হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা খুবই সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারি। ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা নতুন ইউটিউব শুরু করেন তারা ইউটিউব থাম্বনেল তৈরি করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হন, বিশেষ করে যারা বিগিনার্স। কারণ ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করা বিগিনার্সদের জন্য একটু ডিফিকাল্ট। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা খুবই সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারি ফটোশপ বা ইলাস্ট্রেটর ছাড়া। যারা বিগিনার্স আছেন তারাও খুব সহজে এটা করতে পারবেন। তো এজন্য আমাদের একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, সেটার নাম হলো canva.com। তো এজন্য আমাদের ব্রাউজারে এসে ক্যানভা লিখে সার্চ করতে হবে, canva.com। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এটা হলো আমাদের সেই canva.com। তো আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে আপনারা সাইন আপ অপশন পাবেন, সেখান থেকে আপনারা সাইন আপ করে নিতে পারবেন। খুবই সহজ একটা পদ্ধতি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এজন্য আমার সাইন আপ অপশন আসছে না। আর আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, এর ফলে আপনারা ওয়েবসাইটে যত থাম্বনেল তৈরি করবেন বা থাম্বনেলের জন্য যত ফটো আপলোড করবেন বা প্রয়োজনীয় জিনিস স্টোর করবেন সেগুলো কিন্তু এখানে থেকে যাবে বা স্টোর হয়ে থাকবে। তো এই জন্য অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এজন্য এখানে সাইন আপ অপশন আসছে না। তো এখন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি। তো আমি অন্য একটা ব্রাউজারে এসে ক্যানভা লিখে সার্চ করলাম। তো দেখতে পাচ্ছেন এই প্রথম যে সাজেশনটা আমাদের চলে আসবে, এখানে আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন এই ব্রাউজারে আমার এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, এই জন্য এখানে সাইন আপ অপশন আসছে। তো আপনাদের অ্যাকাউন্ট না থাকলে এখানে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করলে আপনাদের বেশ কিছু অপশন চলে আসবে, যে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ অ্যাপল, কন্টিনিউ উইথ ইমেইল। তো আপনাদের যেটা সুবিধা হয় সেটা করবেন। দেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন পরবর্তীতে ঢুকতে গেলে জাস্ট লগ ইন অথবা সাইন ইন করলেই কিন্তু হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা আছে এজন্য আমি নতুন করে ক্রিয়েট করলাম না। তো এখানে এসে আমরা যে কাজটা করব, ইউটিউব থাম্বনেল তৈরি করতে গেলে এখানে আমাদের যে কাজ করতে হবে, দেখুন এখানে আমাদের অপশন চলে আসছে, অথবা আমরা সার্চ বারে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলেও কিন্তু আমাদের চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, এখানে আমরা চলে যাব। তো ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব থাম্বনেলের অনেকগুলো টেমপ্লেট আমাদের সামনে কিন্তু চলে আসলো। তো আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। এগুলোর ভেতরে অনেকগুলো ফ্রি আছে, যেগুলো ফ্রি সেগুলো কিন্তু আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা ব্ল্যাঙ্ক নিজেরা একটা তৈরি করতে পারেন কাস্টম ভাবে। তো আমি এখানে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে থাম্বনেলের টোটাল এরিয়া, অর্থাৎ ইউটিউব থাম্বনেলের যে সাইজটা থাকে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এবং এর ভেতরে আমাদের ইউটিউব থাম্বনেলের যে কন্টেন্ট আমরা কি কি লিখবো সেটা আমাদের লিখতে হবে, অর্থাৎ এটাই হলো আমাদের টোটাল থাম্বনেলের এরিয়া। তো এখান থেকে আমরা জুম ইন জুম আউট এভাবে আমরা ছোট বড় করতে পারি আমাদের প্রয়োজন মতো। তো এটাই হলো আমাদের টোটাল এরিয়া। তো এখানেই আমরা ইউটিউব থাম্বনেল অর্থাৎ থাম্বনেল ক্রিয়েট করতে গেলে থাম্বনেলের উপরে থাম্বনেলে আমরা যা যা লিখতে চাচ্ছি বা যা কিছু শো করাতে চাচ্ছি সেগুলো আমাদের এই এরিয়ার ভেতরেই করতে হবে, এই সাদা এরিয়া। তো এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আপনাদের এলিমেন্টসের ভেতরে বিভিন্ন শেপস, গ্রাফিক্স বা অনেকগুলো অপশন আছে, যেমন অনেকগুলো শেপস, ফ্রেমস এগুলো আছে, এগুলো আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এখানে হলো আপলোড অপশন, ফটো আপলোড করতে চাইলে এখানে কিন্তু আপনারা আপলোড করতে পারেন। এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনারা থাম্বনেলে কোনো কিছু লিখতে চাইলে এই টেক্সট। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাইলস, বিভিন্ন টেক্সট স্টাইল। এখানে আপনারা মোরে ক্লিক করলেও আরও বেশ কিছু অপশন পাবেন, ফটোস, অডিও, ভিডিও, ব্যাকগ্রাউন্ড, আপনাদের প্রয়োজন মতো এগুলো ব্যবহার করতে পারেন। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে থাম্বনেলের যে এরিয়া, এটা বাই ডিফল্ট কালার সাদা থাকে। এই কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, এজন্য আমরা এখানে ক্লিক করে ঠিক এখানে যাব। দেন আমরা প্রয়োজন মতো কিন্তু একটা কালার আমরা চুজ করে নিতে পারি। তো এটা অবশ্যই আমরা প্রয়োজন মতো কালারটা চুজ করব। আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, ধরুন আমি সাদা কালারে রাখছি, অথবা আপনারা যে কোনো কালার, অথবা এখান থেকে আপনারা এইভাবে কাস্টম করে নিতে পারেন। এটা হলো আপনাদের প্রয়োজন মতো, এখান থেকে আপনারা প্রয়োজন মতো এভাবে কালারটা চেঞ্জ করতে পারেন। তো আমি বাই ডিফল্ট কালার এটা সাদাই রাখছি। তো তারপরে আপনারা যদি কোনো কিছু লিখতে চান এজন্য আপনারা টেক্সটে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ হেডিং, এখানে বিভিন্ন টাইপের হেডিং আছে। তো আপনারা এখান থেকেও নিতে পারেন, অথবা এখান থেকে ব্ল্যাঙ্ক একটা টেক্সট নিতে পারেন। তো এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাড এ হেডিং। তো এখানে আমরা কিছু একটা লিখব। তো ধরুন আমরা লিখতে চাচ্ছি হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা হাউ টু এটা লিখবো না, ক্রিয়েট ইউটিউব থাম্বনেল এটুকুই লিখছি, নয় আমাদের এক লাইনে ছোট দেখাবে।
তো দেন আমরা এটা ঠিক উপরে এভাবে নিয়ে এভাবে আমরা সাইজ কম বা বেশি করতে পারি। এভাবে আমরা কোনো একটা টেক্সটের সাইজ কম বেশি করতে পারি, অথবা আমরা এখান থেকে মাইনাস প্লাস এভাবে কিন্তু করতে পারি। আর টেক্সটের কালার চেঞ্জ করতে গেলে আমরা টেক্সটের উপর ক্লিক করে ঠিক এখানে টেক্সট কালার, এখানে আমরা যে কোনো কালার দিতে পারি। ধরুন আমি রেড কালার দিতে চাচ্ছি, তো আমরা রেডে, অথবা এই কালারটা আরেকটু কাস্টমাইজ করতে গেলে আমরা এইভাবে চেঞ্জ করে নিতে পারি, অথবা ঠিক এইভাবে আমরা প্রয়োজন মতো কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা লিখলাম যে ক্রিয়েট ইউটিউব থাম্বনেল। তো ধরুন আমি আরেকটা টেক্সট লিখতে চাচ্ছি, সেজন্য আমি এখানে ক্লিক করলাম। তো এখানে আমি দিতে চাচ্ছি যে উইথাউট ফটোশপ ইলাস্ট্রেটর। তো এটা ধরুন আমি লিখতে চাচ্ছি। তো এখানে ধরুন আমি এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তো আমি এই টেক্সটের উপর ক্লিক করে এখানে চলে যাব। দেন এখানে নীল কালার বা যে কোনো একটা কালার আমি দিতে চাচ্ছি, এখান থেকে আমরা কালার এভাবে পরিবর্তন করতে পারি। তো দেন এটা এভাবে আমরা সাইজটা কম বেশি করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন এটা আমরা লিখলাম। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই যে টেক্সটগুলো করছি এর পেছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। টেক্সটের পেছনে ব্যাকগ্রাউন্ড, সেটা আমরা কিভাবে দিতে পারি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন এটা আমি সব কেটে দিলাম। তো এই জন্য আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন শেপস দেখতে পাচ্ছেন। তো এখানে যে স্কোয়ার শেপ এটা আমরা নিলাম। দেন এভাবে আমরা টেনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আর এই ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু ঠিক আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ধরুন এখান থেকে আমি এরকম ব্লু ব্যাকগ্রাউন্ড আমি সেট করতে চাচ্ছি। তো দেখতে পারলেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লু হয়ে গেল। তো এবার আমি এই ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর কিছু একটা লিখতে চাচ্ছি। তো আমি টেক্সটে চলে গেলাম, দেন অ্যাড এ হেডিং। তো এবার আমরা লিখব ক্রিয়েট ইউটিউব থাম্বনেল। তো এবার আমরা এই লেখাটা ঠিক এর উপরে দিয়ে দিব। দেন এই লেখাটা আমরা একটু সাইজটা বড় করে দিব। আর দেখতে পাচ্ছেন নীলের উপরে কালো খুব একটা বোঝা যাচ্ছে না, তো আমরা এটা কালার আমরা হোয়াইট করে দিতে চাচ্ছি। দেখুন এটা অনেক সুন্দর দেখাচ্ছে এবার। আর এখান থেকে আমরা সাইজ কম বা বেশি করতে পারি প্লাস মাইনাস করে, এটা আমাদের প্রয়োজন মতো। আর আমরা এই ব্যাকগ্রাউন্ড এটাও আমরা ঠিক এভাবে টেনে ছোট বড় করে নিতে পারি। তো এবার আমি চাচ্ছি আরেকটা টেক্সট নিতে এবং সেই টেক্সটের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে। তো আমি ঠিক এলিমেন্টসে চলে যাব। দেন এখান থেকে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের নীল একটা শেপস দিল। তো আমি চাচ্ছি এই নীল কালার চেঞ্জ করে অন্য একটা কালার দিতে। তো ধরুন আমি এবার দিতে চাচ্ছি ব্ল্যাক কালার। তো এখানে ব্ল্যাক দিলাম। দেন এটা আমরা ঠিক এভাবে টেনে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো এবার ধরুন এর উপর কিছু একটা লিখতে চাচ্ছি, তো এই জন্য আমরা আবারও টেক্সটে যাব। দেন অ্যাড হেডিং, এখানে গিয়ে ধরুন আমরা কিছু একটা লিখতে চাচ্ছি যে উইথাউট ফটোশপ ইলাস্ট্রেটর, এটা লিখতে চাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কালোর উপরে কিন্তু কালো, এটা হবে না। তো এই জন্য আমরা কি করব, এটার কালারটা আমরা চেঞ্জ করব। এখানে ক্লিক করে ঠিক এখানে চলে যাচ্ছি। দেন আমরা হলুদ একটা কালার দিলাম। দেন এখান থেকে এই কালারটা আরেকটু কাস্টমাইজ আমরা করে নিচ্ছি। আর কালোর উপরে হলুদ কালারটা অনেকটা দৃশ্যমান। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা দৃশ্যমান হয়ে গেল। এভাবে আমরা এটা সাইজ ছোট বড় করে নিতে পারি। আর এখানে কালারটা আমরা আরেকটু সুন্দর করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা এটা করলাম। তো এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে টেক্সট, এই টেক্সটের সাথে আমরা বিভিন্ন ইফেক্টও আমরা দিতে পারি, অথবা টেক্সটগুলো আছে ফন্ট স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ফন্ট আছে। তো আমরা বাই ডিফল্ট, ওপেন, সেন্স, এক্সট্রা বোল্ড, অথবা অন্য আমরা ফন্ট ব্যবহার করতে পারি। দেখুন এখন এই ফন্ট চলে আসলো। এবার এটাই ক্লিক করলে এই ফন্ট। তো আপনাদের প্রয়োজন মতো যে কোনো ফন্ট আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা বাই ডিফল্ট ফন্টটাই রাখছি। তো এবার যদি আমরা চাই যে এটার সাথে আমরা কোনো ফটো অ্যাড করতে, তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে, আপলোডসে আমরা যেতে হবে। দেন আপলোড মিডিয়া, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমাদের ফটোটা এখানে আনতে হবে। যেখানে আপনারা ফটো রেখেছেন সেটাই চলে যাবেন। তো ধরুন আমি এই ফটোটা নিতে চাচ্ছি। তো এখানে আমি ক্লিক করে এটা ওপেন করলাম। তাহলে এই ফটোটা কিন্তু আমাদের সামনে চলে আসবে, দেখুন। আর এই ফটোটা এখানে সেট করতে গেলে আমাদের ঠিক এখানে ক্লিক করে এটা টেনে আমাদের এখানে ছেড়ে দিতে হবে। তাহলে এই ফটোটা আমাদের সামনে চলে আসবে। আর এই ফটোটা ঠিক আমরা এভাবে সাইজ করতে পারি প্রয়োজন মতো। তো ধরুন এই ফটোটা আমি ঠিক এভাবে অ্যাডজাস্ট করলাম। আপনারা এভাবে টেনে ছোট বড় আপনার প্রয়োজন মতো করতে পারবেন। ফটোটা আমরা বসিয়ে ফেললাম। তো এবার যদি আমরা চাই যে আরও একটু টেক্সট এখানে অ্যাড করতে, অথবা কোনো একটা আইকন বা ইমোজি অ্যাড করতে, সেটাও কিন্তু আমরা পারি। তো এই জন্য আমরা আপলোডসে যাব। দেন আপলোড মিডিয়াতে আমরা চলে যাব। তো এখানে আপনারা চাইলে
কোনো একটা ইমোজি বা আপনাদের প্রয়োজন মতো যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন। তো ধরুন আমি এই ইমোজিটা ব্যবহার করতে চাচ্ছি, তো এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এই ইমোজিটা আমাদের সামনে চলে আসলো। দেন এটা টেনে আমরা এখানে ড্রপ করলাম। তো দেখতে পাচ্ছেন এই ইমোজিটাও কিন্তু এখানে চলে আসলে, এটা আমরা সাইজ করে নিতে পারি। আর এখানে ধরুন আমি চাচ্ছি যে আরেকটা টেক্সট অ্যাড করতে, ধরুন এখানে, তো এটাও আমরা করতে পারি। আপনারা বাংলা ইংলিশ যেটা ইচ্ছা সেটা আপনারা লিখতে পারেন। তো ধরুন এখানে আমি আরেকটা টেক্সট অ্যাড করতে চাচ্ছি, তো এখানে আমি টেক্সটে ক্লিক করলাম, দেন অ্যাড এ টেক্সট। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট লেখার অপশন চলে আসলো। তো এখানে আমরা ডাবল ক্লিক করলে দেন আমরা রিমুভ করলাম। তো এবার আমরা কিছু একটা লিখতে চাচ্ছি আবারও, যে ইউটিউব থাম্বনেল, দেন এটা আমরা টেনে এটা অ্যাডজাস্ট করে নিব। তো এটা আমি টেনে আর একটু বড় করতে চাচ্ছি। এবার আমরা যে কাজটা করবো, এর কালারটা আমরা চেঞ্জ করব। তো এখানে ক্লিক করে আমরা ঠিক এখানে যাব, ধরুন আমি এটা রেড কালার দিতে চাচ্ছি। তো এবার আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো এই যে টেক্সট, এর বিভিন্ন ইফেক্ট আছে। ধরুন এই ইফেক্টে গেলে আপনারা দেখতে পারবেন এর পিছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সেট করা যায়। ধরুন আমি এরকম একটা রাখতে চাচ্ছি অথবা এরকম। তো আপনাদের প্রয়োজন মতো এভাবে টেক্সটের বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো ধরুন আমি শ্যাডো ইফেক্ট ব্যবহার করছি। তো এখান থেকে আমাদের শ্যাডোর যে কালার কি হবে, ধরুন আমি ব্ল্যাক কালার দিচ্ছি, তাহলে আমাদের শ্যাডোর কালার ব্ল্যাক হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা এই যে ট্রান্সপারেন্সি আরও বৃদ্ধি করতে পারি। আর এখান থেকে এই যে এর অফসেট, এটা আমরা কম বেশি করতে পারি। অথবা ডিরেকশন দেখুন, এটা আমরা প্রয়োজন মতো এটা আমরা সেট করতে পারি। এটা আপনারা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। অথবা এটা আমরা একটু ব্লার বা স্বাভাবিকও রাখতে পারি, এটা আমাদের প্রয়োজন মতো। তো এটা আমরা করে ফেললাম, এটা মোটামুটি হয়ে গেল। আমরা যদি চাই যে ইউটিউবের লোগো বা যে কোনো লোগো আমরা অ্যাড করতে, সেটাও আমরা করতে পারি। তো এজন্য আমরা আপলোড, অর্থাৎ কোনো ইমেজ বা কোনো ফটো অ্যাড করতে চাইলে আমরা আপলোডে গিয়ে আপলোড মিডিয়াতে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা প্রয়োজন মতো যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারি। তো ধরুন আমি ইউটিউব লোগো এটা অ্যাড করতে চাচ্ছি, তো এখানে ক্লিক করে দেন ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সামনে চলে আসলো। এটা টেনে এখানে আমি ড্রপ করে দিচ্ছি। আর এটা আমরা ছোট বড় করে নিব, এটা আমরা ঠিক এভাবে অ্যাডজাস্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে এভাবে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। আর এখানে আপনারা আরও পেজ অ্যাড করে নিতে পারবেন, অথবা এক পেজে একটাই করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি তৈরি করে ফেললাম। এভাবে আপনারা আরও প্র্যাকটিস করলে কিন্তু আরও বুঝতে পারবেন। এখান থেকে আরও অনেক জিনিস করা যায়, সেটা হলো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, এটার বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করা যায়, এটা বোল্ড করা যায়, আইটালিক বা বিভিন্ন অপশন আছে। তারপরে এখান থেকে আমরা আরও কাজ করতে পারি। ট্রান্সপারেন্সি, ধরুন এটা আমি দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সপারেন্সি কিন্তু কম বেশি করতে পারি যে কোনো কিছু। ধরুন এটা ট্রান্সপারেন্সি, এটা আমরা কমিয়ে দিচ্ছি, অথবা এভাবে আমরা চাইলে 100 করে দিতে পারি বাই ডিফল্ট। তো এইভাবে আমরা খুবই সহজে আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারি। আর লাস্ট অ্যান্ড ফাইনাল ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে যাওয়ার পরে এটা যদি আমরা কম্পিউটার মেমোরিতে সেভ করতে চাই বা ডাউনলোড করতে চাই, আমরা ডাউনলোডে ক্লিক করব। যেহেতু এখানে আমাদের একটাই পেজ আছে, তো এজন্য আমাদের সরাসরি এখানে ডাউনলোড করতে পারছি। কিন্তু এখানে যদি আমাদের আরও পেজ, ধরুন অ্যাড পেজে ক্লিক করলে আমরা এভাবে আরও পেজ নিতে পারি, অর্থাৎ এক পেজে আমরা অনেকগুলো থাম্বনেল তৈরি করতে পারি। তো এজন্য কিন্তু আমাদের পেজ নাম্বার এখানে সিলেক্ট করে দিতে হতো। ধরুন এবার যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন অল পেজেস 3। তো আমরা যদি অল পেজেস 3 যদি সিলেক্ট করা থাকে দেন ডাউনলোড করুন, দেন কিন্তু এটা ইমেজ আকারে আসবে না, এটা আপনাদের অনেকটা জিপ ফাইল আকারে আসবে। তো এজন্য আপনাদের এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে কোন পেজটা এখন ডাউনলোড করতে চান। তো ইমেজ আকারে পেতে চাইলে অবশ্যই আপনাদের একটা একটা করে ডাউনলোড করতে হবে। ধরুন আমি পেজ 1, তো এই ক্ষেত্রে আমি পেজ 1 সিলেক্ট করে ডান লিখে দেন ডাউনলোড করলাম। তো দেখতে পারবেন একটু পরে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। এবার যদি এটা আমি ওপেন করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমরা যদি এখানে একটাই পেজ থাকতো তাহলে কিন্তু এরকম সিলেক্ট করা লাগতো না। ধরুন এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এবার যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, আমাদের কোনো পেজের অপশনই নাই, কারণ এখানে টোটাল একটাই পেজ। এবার যদি আমরা ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু জাস্ট এটাই আমাদের ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আপনারা চাইলে এই ইমেজ ফাইল টাইপ চেঞ্জ করতে পারেন। তো আমরা বাই ডিফল্ট পিএনজি এটাই রাখবো। তো এবার জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ধরুন আমি ডাউনলোডে আবারও ক্লিক করলাম, তো দেখতে পারবেন আমাদের এই থাম্বনেল কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল ডাউনলোড হয়ে গেছে। এবার যদি আমরা ওপেন করি,
তাহলে দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে। তো এভাবে আমরা খুবই সহজে canva.com এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুবই সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারি। তো এই জন্য আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে না। আপনারা যারা বিগিনার্স আছেন তারা এই ওয়েবসাইটের মাধ্যমে খুবই সহজেই করতে পারবেন। এটা 2-1 বার প্র্যাকটিস করলে আপনারা নিজেরা আরও সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।